আমার এখানে আপনারা যদি ভালোভাবে বিষয়টার দিকে লক্ষ্য করেন, আমি এখানে সকল হিন্দুকে এখানে ইনক্লুড করতেছি না। এখানে যারা উগ্রবাদী, যাদের একমাত্র মানে যে এইম বা লক্ষ্য সেটা হচ্ছে কি করা, মুসলমানদের ক্ষতি করা, মুসলমানদেরকে ধ্বংস করা, আমি শুধু তাদেরকে উদ্দেশ্য করে এখানে বলছি যে তারা কিভাবে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, কিভাবে মুসলমানদের ক্ষতি করতেছে, কিভাবে মুসলমানদের মেয়েদের ইজ্জত আবরুর নষ্ট করতেছে, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আমার আলোচনার প্রথম দেখেই এটা দাবি করা ঠিক হবে না যে এখানে আমি সকল হিন্দুদেরকে বলতেছি, কারণ এটা ইসলামেরই নির্দেশ যে যে বিষয়ে তোমার প্রমাণ নাই সে বিষয়ে তুমি কথা বলতে পারবে না। আপনার প্রমাণ আছে, সবকিছু আছে, সাক্ষী আছে, তখনই আপনি কেবল বলতে পারবেন। আপনার প্রমাণ নাই, কোনো দলিল নাই, আমি সকলেই কথা বলতে পারি না যে সকল হিন্দুই খারাপ, সকল হিন্দুই মুসলমানদের ধ্বংস চায়, এটা আপনি বলতে পারবো না। তো এই ভাগওয়া লাভ ট্র্যাপ, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য শুধু এইটা না যে মুসলমান নারীদেরকে ফাঁদে পেলে বিয়ে করা, শুধু এই উদ্দেশ্য না। এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ধর্মান্তরিত করা, এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীর চরিত্র নষ্ট করা, এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে পারিবারিক যাতে তারা অশান্তির মধ্যে থাকে, ঠিক আছে, মুসলিমদেরকে দুর্বল করার জন্য এই ভাগওয়া লাভ ট্র্যাপ। আপনি হয়তো মনে করতে পারেন যে মনে হয় মুসলিম নারীদেরকে বিয়ে করা এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। না, মুসলিমদের নারীদের যত ক্ষতি করা যায় তারা এই সম্পূর্ণভাবে এটার নাম দিয়েছে, তারাই নাম দিয়েছে এটা ভাগওয়া লাভ ট্র্যাপ। আপনাদেরকে এখানে একটা বলে রাখি যে মুসলিম পুরুষদেরকে দুর্বল করার জন্য এটা তাদের ভিডিও আছে, তাদের একদম সরাসরি ভিডিও আছে যে একজন হিন্দু ছেলে বলতেছে যে আপনি যদি মুসলিম পুরুষদেরকে দুর্বল করতে চান, ইসলামকে যদি আপনি দুর্বল করতে চান, তাহলে আপনাকে টার্গেট করতে হবে তাদের মেয়েদেরকে। যদি আপনি টার্গেট করতে পারেন তাহলে দেখবেন তারা আপনার সাথে আর কথা বলবে না, আর সাথে ভাড়াবাড়ি করবে না। এই উগ্রপন্থী যে হিন্দুরা মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলতেছে, এটা কিভাবে তারা ফাঁদে ফেলতেছে? এক নম্বর, আমরা যেটা আমার গবেষণা করে আমরা দেখলাম, এক নম্বর যেটা সবচেয়ে বেশি সেটা হচ্ছে যে মুসলিম নারীদেরকে বলে কি, ইসলাম আমার অনেক ভালো লাগে, আমি মুসলিম হতে চাই, তোমাদের ইসলাম অনেক সুন্দর, বুঝতে পারছেন, তোমাদের ইসলামের বিধানগুলো কত সুস্পষ্ট, কত ভালো লাগে, কত সুন্দর, এত নিখুঁত, ঠিক আছে। এই যে যখন একজন মুসলিম নারীগুলো শুনে আরে এটা আমার ধর্মের প্রতি কি অনুরাগী, ঠিক আছে, তো আমি তোমার ধর্ম সম্পর্কে জানতে চাই, তো মুসলিম নারী কি করতেছে, তাকে আস্তে আস্তে তার ধর্ম সম্পর্কে জানাইতেছে। তো আপনার কি মনে হয় সে কি এটা সারাদিন জানতে? তার টার্গেট থাকে যে আমি এক সপ্তাহ বা অল্প কয়েকদিন তার সাথে ধর্ম নিয়ে কথা বলবো, তাকে আস্তে আস্তে হাত করবো। এই ফাঁদে পেলে সব হাজার হাজার মুসলিম নারীকে তারা নষ্ট করছে। তাদের ভয়ঙ্কর ফাঁদ সেটা হচ্ছে তারা তাদের নাম পরিচয় সবকিছু গোপন করে মুসলিম নাম ধারণ করে তারা সে কাজগুলো করতেছে। যখন দেখতেছে আপনাকে আর মানে আপনার হিন্দু কথাই বলতেছে না, তখন সে মুসলিম নাম ধারণ করে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এমনকি আপনারা জানেন দাড়ি রাখাও কিন্তু এখন ইসরায়েল। আপনি হয়তো মনে করবেন যে আপনি দাড়ি থেকে বলবেন যে এই পুরুষ, এ মুসলমান না, না, এখন অনেক হিন্দুরা বড় বড় দাড়ি রাখে, অন্তত কি মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি বড় করে, পুরোপুরি বড় না করলেও কি 1-2 ইঞ্চি বরণ করে। আপনি আরো অবাক হবেন যে অনেক হিন্দু ছেলে খতনা পর্যন্ত করে। এই সম্পর্ক কয়েকজন আমাদের কাছে এরকম ভিডিও আসছে। এখন কোন হিন্দু এই কাজের সাথে জড়িত, কোন হিন্দু এই কাজের সাথে জড়িত আমি কি বুঝতে পারবো? এটা আপনি বুঝতে পারবো না। স্বাভাবিকভাবে সাধারণভাবে আমি এটা বুঝার কোনো অপশন নাই, তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুশরিকদের সাথে ডিল করছেন সেভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাদের সাথে বন্ধুত্ব করিও না। তো আপনি কিভাবে, সে উগ্রপন্থী হোক, নরমপন্থী হোক, শীতলপন্থী হোক, এটা তো দেখার বিষয় না। তাকে আমি কিভাবে, কেন আমি তাকে বন্ধু হিসেবে তাকে গ্রহণ করবো? এখানে আমি বলতেছি, আপনাদেরকে অনেকবার বলছি যে বন্ধুত্ব এক জিনিস, সদাচরণ সদ্ব্যবহার আরেক জিনিস। আপনি একজন হিন্দুর সাথে ভালো আচরণ করেন, এটা ইসলাম আপনাকে নিষেধ করে না। ইসলাম আপনাকে বলে কি আপনি তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবেন না, তাকে ওলি হিসেবে, তাকে অভিভাবক হিসেবে আপনি গ্রহণ করবেন না। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশিরাতাহুম, যে যারা মুমিন, যারা মুসলিম, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে আপনি দেখবেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে তারা বন্ধুত্ব করে না। যদিও ওই কাফের তাদের বাবা হোক, তাদের ভাই হোক, তাদের বোন হোক, তাদের আত্মীয়স্বজন হোক, তারা তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে বন্ধুত্ব করে না। তো আপনি আর কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করবেন? ওই হিন্দু তো আপনার ভাই না, আপনার বাবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنين الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلى آخر الآية. وقال الله تعالى أيضا لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم إلى آخر الآية. যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, সালাতু সালাম বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিম কিরাম, আজকে পবিত্র জুমায় আমি খুতবার বিষয় হিসেবে যে বিষয়টা নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি সেটা হচ্ছে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দুদের থেকে মুসলিম নারীদেরকে রক্ষা করুন। ইনশাআল্লাহ নির্দিষ্ট সময় খুবই সংক্ষিপ্ত আকারে
এই বিষয়ে যাতে আলোচনা রাখতে পারি, আল্লাহ তাআলার কাছে সে তৌফিক চাচ্ছি। সম্মানিত মুসলিম কারাম, আমরা যারা বাংলাদেশে বসবাস করছি, আমরা ইদানিং দেখছি যে অন্য ধর্মের কিছু মানুষ তারা দেশকে বিশৃঙ্খলার দিকে নিয়ে যাচ্ছে। দেশের মধ্যে যাতে সবসময় অরাজকতা, অস্থিরতা বিরাজ করে এবং মুসলিমদের মধ্যে যাতে সবসময় হিংসা, বিদ্বেষ, ঝগড়া যাতে লেগেই থাকতে পারে, সেজন্য তারা যা কিছু করছে তারা সবই আপ্রাণভাবে করার চেষ্টা করতেছে। যা কিছু করা দরকার তারা সেগুলো আপ্রাণভাবে করার চেষ্টা করতেছে। এখানে আপনারা আমার আলোচনার বিষয় হয়তো জেনেছেন এখন, যে আমার এখানে আপনারা যদি ভালোভাবে বিষয়টার দিকে লক্ষ্য করেন, আমি এখানে সকল হিন্দুকে এখানে ইনক্লুড করতেছি না। এখানে যারা উগ্রবাদী, যাদের একমাত্র মানে যে এইম বা লক্ষ্য সেটা হচ্ছে কি করা, মুসলমানদের ক্ষতি করা, মুসলমানদেরকে ধ্বংস করা, আমি শুধু তাদেরকে উদ্দেশ্য করে এখানে বলছি যে তারা কিভাবে মুসলমানদের মধ্যে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, কিভাবে মুসলমানদের ক্ষতি করতেছে, কিভাবে মুসলমানদের মেয়েদের ইজ্জত আবরুর নষ্ট করতেছে, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এখানে আমার আলোচনার প্রথম দেখেই এটা দাবি করা ঠিক হবে না যে এখানে আমি সকল হিন্দুদেরকে বলতেছি, কারণ এটা ইসলামেরই নির্দেশ যে যে বিষয়ে তোমার প্রমাণ নাই সে বিষয়ে তুমি কথা বলতে পারবে না। আপনার প্রমাণ আছে, সবকিছু আছে, সাক্ষী আছে, তখনই আপনি কেবল বলতে পারবেন। আপনার প্রমাণ নাই, কোনো দলিল নাই, আমি সকলেই কথা বলতে পারি না যে সকল হিন্দুই খারাপ, সকল হিন্দুই মুসলমানদের ধ্বংস চায়, এটা আপনি বলতে পারবো না। তো এই আলোচনাটা রাখার ইচ্ছে এজন্য পোষণ করতেছি, কারণ আমরা বিগত কয়েক মাস, বিশেষ করে যখন স্বৈর শাসনের একটা অবসান, তার শাসনের একটা অবসান গেছে, তো তখন থেকে আমরা দেখছি যে দেশকে অস্থিরতা করার জন্য ধর্মীয়ভাবে একটা গ্রুপ বিশেষভাবে চেষ্টা করতেছে যে মুসলমানদের ভিতরে যাতে কি করা যায়, অস্থিরতা সৃষ্টি করা যায়, বাংলাদেশের মানুষের মধ্যে যাতে ধর্মীয় একটা দাঙ্গা লাগানো যায়, সেজন্য তারা যা যা করা দরকার সবকিছুই করতেছে। বিশেষ করে তারা যাদেরকে টার্গেট করে এগুলো করতেছে তারা হচ্ছে মুসলিম নারীদেরকে নিয়ে। এখানে আপনাদেরকে বলে রাখি যে যারা এই কাজগুলো করতেছে তাদের দাবি হচ্ছে যে মুসলিমরাও নাউজুবিল্লাহ হিন্দু নারীদেরকে টার্গেট করতেছে তাদের প্রেমে বাসানোর জন্য। তারা এইটার নাম দিয়েছে, তারাই এই নাম দিয়েছে, সেটা হচ্ছে লাভ জিহাদ। আপনারা হয়তো যারা মোটামুটি মিডিয়ার সাথে পরিচিত তারা এটা বলতে পারবেন, যারা ফেসবুক চালান, হ্যাঁ, টুইটার, ইনস্টাগ্রাম, যারা এগুলো চালান তারা বলতে পারবেন যে তারা এটা প্রচার করে যে মুসলিমরা আমাদের হিন্দু নারীদেরকে কি করতেছে, ফাঁদে ফেলতেছে, তাদেরকে ধর্মান্তরিত করতেছে, তাদের ইজ্জত আবরু নষ্ট করতেছে, এগুলো তারা দাবি করতেছে। এমনকি তারা বলে যে এটাকে আমরা মুসলিমরা নাকি এটাকে লাভ জিহাদ বলি। নাউযুবিল্লাহ। কোরআন এবং হাদিসে আপনি লাভ জিহাদ, ঠিক আছে, বা হুব্বুল জিহাদ, এরকম কোনো পরিভাষা আপনি পাবেন না যে জিহাদের ভালোবাসা, হ্যাঁ, লাভ জিহাদ, এরকম আপনি কোনো কিছু পাবেন না। আর আপনাদেরকে বলে রাখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মুসলিম নারীদেরকে বলেন নাই যে তোমরা মুশরিকদেরকে বিয়ে করবে না, শুধু মুসলিম নারীদেরকে বলে নাই, অনুরূপভাবে মুসলিম পুরুষদেরকেও বলছে যে তোমরা যারা মুশরিক নারী তাদেরকে কি করিও না, প্রেম করা তো অনেক দূরের কথা, বিয়েও করিও না, তাদের সাথে বন্ধুত্ব করিও না, তাদেরকে কি করিও না, সামাজিক যে বন্ধন আছে সেগুলোতে আবদ্ধ করিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 221 নম্বর আয়াতে বলছে যে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাতকুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা মুশরিক নারীদেরকে বিয়ে করিও না যতক্ষণ না তারা ঈমান আনে। যদিও ওই মুশরিক নারী মুসলিম দাসীর থেকে তোমাদেরকে আকর্ষণ করে থাকে, অনেক সুন্দরী হয়ে থাকে, তারপরও ওই মুশরিক নারীকে বিয়ে করিও না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এটা কাদেরকে বলেছেন? পুরুষদেরকে বলছেন। প্রথমে পুরুষদেরকে বলতেছেন যে মুশরিক নারীদেরকে বিয়ে করিও না, তারপর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, পরের অংশে বলছেন যে ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর অনুরূপভাবে মুসলিম নারীরা তারা মুশরিক পুরুষদেরকে বিয়ে করতে পারবে না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম, যদিও ওই মুশরিক পুরুষ তোমাদের কাছে আকর্ষণীয় মনে হয়, অনেক স্মার্ট মনে হয়, হ্যাঁ, অনেক হ্যান্ডসাম মনে হয়, তারপরেও ওই মুশরিক পুরুষকে তোমরা বিয়ে করিও না। তো এখানে এটা সূরা বাকারার 221 নম্বর আয়াত। যদি আমার কথা বিশ্বাস না হয় থাকে আপনি আজকে সূরা বাকারার 221 নম্বর আয়াত খুলে দেখিয়েন। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে মুশরিক যারা নারী আছে তাদেরকে তোমরা কি করিও না, বিয়ে করিও না, তাদেরকে বিয়ে করা হারাম। তো তারা এটা মনে করে যে নাউযুবিল্লাহ, মনে হয় কোরআন এবং হাদিস এটা উৎসাহিত করে যে মুসলিম পুরুষদেরকে যে তোমরা নারীদেরকে বিয়ে করো, তোমরা তাদেরকে লাভ জিহাদের ফাঁদে ফেলো। তো এটার প্রতিশোধ স্বরূপ তারা একটা টার্ম ইউজ করে, সেটাকে বলা হয় বাগওয়া লাভ ট্র্যাপ। মুসলিম নারীদেরকে ফাঁসানোর জন্য, তাদেরকে ধর্মান্তরিত করার জন্য, তাদের ইজ্জত আবরুরকে নষ্ট করার জন্য, তাদেরকে দর্শন করার জন্য তারা এই ট্র্যাপের নাম দিয়েছে কি, ভাগওয়া লাভ ট্র্যাপ।
এটার আমি শাব্দিক অর্থ এগুলোর দিকে যাচ্ছি না। তো এই বাগওয়া লাভ ট্র্যাপ এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য শুধু এইটা না যে মুসলমান নারীদেরকে ফাঁদে পেলে বিয়ে করা, শুধু এই উদ্দেশ্য না। এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে ধর্মান্তরিত করা, এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীর চরিত্র নষ্ট করা, এটার উদ্দেশ্য হচ্ছে মুসলিম নারীদেরকে পারিবারিক যাতে তারা অশান্তির মধ্যে থাকে, ঠিক আছে, মুসলিমদেরকে দুর্বল করার জন্য এই বাগওয়া লাভ ট্র্যাপ। আপনি হয়তো মনে করতে পারেন যে মনে হয় মুসলিম নারীদেরকে বিয়ে করা এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। না, মুসলিমদের নারীদের যত ক্ষতি করা যায় তারা এই সম্পূর্ণভাবে এটার নাম দিয়েছে, তারাই নাম দিয়েছে এটা বাগওয়া লাভ ট্র্যাপ। বুঝতে পেরেছেন? তো এটা অনেকেই মনে করে যে মনে হয় এটা মুসলিম নারীদেরকে কি যৌন চাহিদা বা তাদের চরিত্র নষ্ট করার জন্য এলাম। না, শুধু এইটা না, মুসলিম নারীদেরকে কিভাবে তাদের ধর্মে দীক্ষিত করা যায়, তাদেরকে দর্শন পর্যন্ত করা যায়, মোট কথা মুসলিম নারীদের যত ধরনের ক্ষতি করা যায়, এটাই কি বাগওয়া লাভ ট্র্যাপের উদ্দেশ্য। এটা অনেকেই জানে না, এটা মুসলিম আমরা যারা আছি তারা এটা অনেকে কি জানি না। আমরা অনেক মুসলিমদের কথা বাদই দিলাম, আমি নিজে আমার কথা বলি, আমি নিজেও মনে করতাম যে এগুলো আসলে যারা মুসলিম যারা এগুলো বলে এগুলো কোনো ভিত্তি নাই, এটা আমি নিজেও মনে করতাম। কারণ আমি যেহেতু কলেজে পড়াশোনা করছি, আমি দেখছি যে কিছু মুসলিম নারীদেরকেও দেখছি কি তাদের সাথে এরকম খোলামেলা কথা বলতে, ঠিক আছে। তো আমি মনে করতাম যে এটা হয়তো কি বন্ধু হিসেবে বা ক্লাসমেট হিসেবে মনে হয় তারা কথা বলে, তো এটা হারাম, তাদের কাছে কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই, কোনো মূল্য নাই, তারা এগুলো হারাম, তারা এগুলো করতেছে। কিন্তু এখানে যেটা সমস্যা, এখানে সমস্যা হচ্ছে কোথায়, তারা ফাঁদে ফেলতেছে মুসলিম নারীদেরকে। এর অসংখ্য এরকম ভিডিও আছে মুসলিম নারীদেরকে যে তারা মুসলিমদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে ছোট করার জন্য, তাদের পেটে বাচ্চা দেওয়ার জন্য তারা এটা করতেছে। মুসলিম নারীদেরকে তারা যখন এগুলো বুঝছে পরবর্তীতে তারা এটা ভিডিও স্বীকার করতেছে যে আমাদেরকে ওই আমার হিন্দু যে আমাকে বিয়ে করছে সে আমার পেটে বাচ্চা দিয়ে সে বলতেছে যে আমার উদ্দেশ্য, আমার কাজ ছিল শুধু তোমার পেটে একটা বাচ্চা দেওয়া, ব্যাস, আমাদের হিন্দুদের জনসংখ্যা বৃদ্ধি করা, আমার উদ্দেশ্য শুধু এটাই। বুঝতে পেরেছেন? তাহলে এখানে আপনাকে মনে রাখতে হবে, কারণ আমি এটা মনে করতাম যে হয়তোবা যেরকম আমাদের নাউজুবিল্লাহ মুসলিম সমাজের ভিতরে একটা পাপাচারী কাজ আছে যে কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এটা তো তারা কোনো ধর্মের কোনো কিছুই ইয়ে করে না, যে কোন কোন জেলার কোন ধর্মের এগুলো যেহেতু তারা কোনো পরোয়া করে না, এটাও মনে হয় কি স্বাভাবিকভাবে একটা বিষয়। কিন্তু যখন এই বিষয়গুলো আমার চোখে যখন আসছে যে এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য, মুসলিম নারীদের চরিত্র হনন করার জন্য, তখন আমি বিষয়টা কি ভালোভাবে উপলব্ধি করতে পারলাম। এমনকি আমি আলহামদুলিল্লাহ, আপনারা হয়তো জানেন যে আমি 1 বছর আগে থেকে যখন আপনাদের এখানে আসছি তখন থেকে আমি এই বিষয়গুলো আপনাদেরকে সতর্ক করতেছি। এটা কোনো আমি আজকে প্রথম যে আপনাদের মাঝে আলোচনা করতেছি বিষয়টা কিন্তু এরকম না, আপনাদের হয়তো খেয়াল থাকার কথা, আমি এরকম কিছু লিফলেটও আপনাদের মাঝে বিতরণ করছিলাম। তো এখন এই বিষয়গুলো অনেক বেশি দেখা যাচ্ছে। আপনি হয়তো মনে করতে পারেন যে এটা যে ভাই আপনি যে বলতেছেন যে এটার সত্যতা কি, এটার কোনো প্রমাণ আছে, এটার কোনো প্রুফ আছে, আপনি কতটা প্রমাণ নেবেন? আপনাকে আমি যদি শুধু এই বছরের যদি 2025 সালের যদি ঘটনা বলি, আমি নিম্নত 20 থেকে 25টা কেসের কথা আমি নিজে জানি। আমি তো এটার সাথে সরাসরি এই কাজগুলোর সাথে সরাসরি জড়িত না, যে কারা এই কাজগুলো করতেছে, যারা এই কাজগুলো করতেছে, এই কাজগুলোর পিছনে যারা কি করতেছে সংগ্রাম দিচ্ছে মুসলমানদের মধ্যে, তাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। আমি নিজেও অন্তত আমার নিজ চোখে 20 থেকে 25টা কেস আমি এরকম দেখেছি যে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুসলিম নারীদেরকে ধ্বংস করার জন্য তারা এগুলো করতেছে, মুসলিমদেরকে কিভাবে দুর্বল করা যায়, মুসলিম পরিবারগুলোর ভিতরে কিভাবে অশান্তি সৃষ্টি করা যায়, তারা উদ্দেশ্যভাবে এটা করতেছে। কয়েকটা প্রমাণ আপনাকে বলি। একটা প্রমাণ হচ্ছে মন্দির পাহারা দেওয়ার সময় যখন আমাদের তথাকথিত একটা ইসলামী সংগঠন বলতেছে যে কি আপনারা মন্দির পাহারা দেন, ঠিক আছে, মন্দির পাহারা দেওয়ার সময়কালে এই যে হিন্দুদের কিছুদিন আগে একটা উৎসব গেছে না, তখন গাজীপুরে ব্রজেন্দ্র সরকার নামে একজন পূজা কমিটির সহসভাপতি 8 বছরের একজন মুসলিম মেয়েকে, শিশুকে দর্শন করছে। ওই মেয়ের ভাই কি করতেছে, তখন মন্দির ভাড়া দিতেছে। কতটা মানে চিন্তা করেন, ভাই বাবা এরা মন্দির পাহারা দিচ্ছে আর আপনার বোনকে পূজা মণ্ডপের পাশে নিয়ে কি করতেছে, দর্শন করতেছে, আর আপনি মন্দির পাহারা দিচ্ছেন। এটা কোনো আমার বানানো কথা না, আপনি ভালোভাবে দেখে নিন। আপনি ভালোভাবে কি ফেসবুক বলেন, নিউজ, এটা নিউজও হয়েছে, পরবর্তীতে কি চাপে পড়ে কিছু মিডিয়া, যদিও আমাদের যেটা মানে খুবই মানে পপুলার এই মিডিয়াগুলো প্রচার করে নাই, কিন্তু অন্যান্য যে মিডিয়াগুলো আছে, যেগুলো ইউটিউবে যাদের চ্যানেলগুলো আছে, তারা এগুলো প্রচার করছে। বুঝতে পারছেন? পূজা কমিটির সহসভাপতি কত বড় একজন মানুষ, উনি কি করছে, 53 বছর ওনার বয়স, 53 বছরের একজন মানুষ, উনি 8 বছরের একটা মুসলিম নারীকে দর্শন করছে। আপনি একটু চিন্তা করে দেখেন। এটা হচ্ছে একটা ঘটনা বলছি। দ্বিতীয় ঘটনা, যে বিষয়টাকে কেন্দ্র করে আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে এখন খুবই উত্তাপ ছড়াচ্ছে, সেটা হচ্ছে কি আশামণি নামক একজন 13 বছরের মাদ্রাসার মেয়ে, তাকে 3 দিন যাবত একজন হিন্দু, একজন না সম্ভবত 2 জন না 3 জন হিন্দু লাগাতার 3 দিন ধরে তাকে দর্শন করছে। এটা নালিশ দেওয়া হয়েছে, কিন্তু এটা মিডিয়া এটা কোনো কি করে নাই, ভালোভাবে সেটা প্রকাশ করে নাই মিডিয়াগুলা। আর আন্তর্জাতিক গণমাধ্যম যেগুলো আছে সেগুলো তো কি ঘুমাইতেছে। আমাদের যে গণমাধ্যমগুলো আছে, যমুনা টিভি বলেন, সময় টিভি বলেন, আর অন্যান্য যে টিভিগুলো আছে সেগুলো তো এখনো ঘুমাইতেছে, এগুলো এই ব্যাপারে এখন পর্যন্ত কোনো নিউজ করে নাই।
অথচ এই বিষয়টা নিয়ে বাংলাদেশে এখন খুবই তোলপাড় হচ্ছে। একজন ভাই মাশাআল্লাহ এই বিষয়ে খুবই চেষ্টা করতেছেন, আতাউর রহমান বিক্রমপুরী ভাই, আল্লাহ তাআলা ওনাকে দীর্ঘদিন হায়াত দান করুক, আল্লাহ তাআলা ওনাকে ইস্তিকামাত থাকার তৌফিক দান করুক। আর ওই মুসলিম বোন যাতে তার বিচার পায়, আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক। তো এই দ্বিতীয় ঘটনা। তারপর 3 নম্বর ঘটনা আপনাদেরকে বলি। বুয়েটের, যেটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চতর বিদ্যাপীঠ, বুয়েটের একজন হিন্দু শিক্ষার্থী, এগুলো আমি এটা বলতেছি না যে তারা এগুলা মনে হয় এমনি করতেছে, মুসলিম হিন্দু বাস বিচার করেন এমনি করতেছে, আমি এগুলোর কথা বলতেছি না, যে মুসলিম নারীদেরকে ইনগ্রিগেট করে তাদেরকে বলে বলে করতেছে। শ্রীশান্ত রায় নামক একজন বুয়েটের শিক্ষার্থী কিছুদিন আগে, এই যে কিছুদিন আগে, অল্প কিছুদিন আগে, সে মুসলিম নারীদের ফিগার নিয়ে, মুসলিম নারীরা কেমন, আমি এখানে স্পষ্টভাবে, যেহেতু এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে, আমি সবকিছু বলতেছি না, যে মুসলিম হিজাবি নারীদের মানে ভাস তাকে অনেক বেশি টান করে, তাকে অনেক বেশি যৌন উত্তেজনা সৃষ্টি করে, তার এরকম ভাবে অনেক মানে কি করছে, কথা বলছে সে। মানে প্রথমত তাকে ধরতে পারে নাই, তারপরে বিভিন্ন ভাবে বুয়েটের ভাইরা যারা আছে তারা তাকে ধরছে। এই যে মুসলিম নারীদেরকে নিয়ে তার যে যৌন বিকৃতি স্বরূপ কি যে চিন্তাধারা, সেটা কি এখানে প্রকাশ পেয়েছে। এমনকি এরকম স্ক্রিনশটও আমাদের কাছে এসেছে। এটা শুধু এ না, আরেকজন সে বলতেছে, আমি তার নামটা ভুলে গেছি, আছে এখনো আছে, এগুলা আমাদের যে কমিউনিটি আছে তাদের কাছে এগুলো এখনো আছে, যে বলতেছে যে যে সকল হিন্দুরা একবার কোনো মুসলিম নারীর সাথে যৌন কার্য করেছে, সে কখনো হিন্দু নারীকে বিয়ে করে মজা পাবে না। দেখেন কত বড় নিকৃষ্টতম মানুষ হলে, তার চিন্তাধারা কতটা বিকৃতি হলে এরকম কথা বলতে পারে। কোথায় আছেন আপনি? আমার তো মনে হয় যে আমরা বলি যে আমরা 90% মুসলিম কান্ট্রিতে আমরা বসবাস করতেছি, আমার তো এখন মনে হয় না আমরা 20% আছি বাংলাদেশে মুসলমান। এগুলোর কোনো বিচার হয় না, এগুলো মিডিয়ার কাছে গিয়েছে, পুলিশের কাছে দেওয়া হয়েছে, তাকে কি করা হয় নাই? গ্রেপ্তার করা হয় নাই। এই যে বুয়েটের যে শিক্ষার্থী, একে তো প্রথম অবস্থায় গ্রেপ্তার করা হয় নাই। যখন অনেক আন্দোলন হয়েছে, বুয়েট যে বিশেষ করে নারীরা এবার ভূমিকা রাখছে, যে এখানে কোনো দর্শকরা কোনো ওই মুসলিম নারীকে, একটা মুসলিম তার একটা ছাত্রীর সাথে ওই সেই কাজ করেছে, ওই বুয়েটের যে শিক্ষার্থীর কথা বলছি, সে শুধু মুসলিম নারী না, মুসলিম তার একজন ছাত্রী ছিল, তার ছাত্রীর সাথে পর্যন্ত এই কাজ করেছে, খারাপ কাজ করছে, এমনকি সেটা বলতেছে প্রকাশ্যভাবে, সেটা বলতেছে। এরকম কত মেসেজ আছে যে তাদের যে গুপ্ত গ্রুপ আছে কিছু, বুঝতে পারছেন? তো এই গ্রুপে, তাদের যে টেলিগ্রাম গ্রুপের, এগুলো আস্তে আস্তে আমাদের কাছে প্রকাশ পেয়েছে, যে আমরা দেখলাম এখানে মুসলিম নারীদেরকে নিয়ে তাদের কত ধরনের বাজে বাজে ফ্যান্টাসি গুলো আছে। যে একজন বলে যে আমি কি আজকে 4টার সাথে করছি একসাথে, আরেকটা বলতেছে আমি পরপর এরকম করছি, আরো কত বাজে ভাবে, এখানে আমি সেটা বলতে পারবো না, এখানে অনেক ছোট ছেলেরা আছে যে এমন এমন ভাষা ব্যবহার করছে যে আপনার শরীরে, আপনার চোখ দিয়ে পানি পড়ে যাবে। যদি আপনার ভিতরে ঈমান থাকে, আপনার মনে চাবে যে এখনই তার শিরোচ্ছেদ করে দিই, তার মাথা ফেলাই দিই। যে এমন এমন বিষয়গুলো কি, সেটা আমাদের মাঝে প্রকাশ পাইছে। আরেকটা ঘটনার কথা বলি, যেটা এখন এটা ব্যাপারে আলোচনা হয়েছে, অথচ দর্শন হয়েছে 2022 সালে। বর্ষা নামে 7 বছরের একটা মেয়েকে একজন লক্ষণ দাস নামে একজন হিন্দু কি করছে, দর্শন করছে, এটার দর্শন করে সে নালায় ফেলাই দিছে। ওই মেয়ের ডিএনএ টেস্ট যে মানে ল্যাবে দেওয়া হয়েছে, সেটা প্রকাশ করে নাই। ওই মা আজকে লাগাতার 2 থেকে 2.5 বছর চেষ্টা করতেছে, এই বিষয়ে কোনো কিছু করে নাই, কোনো আইন বা কোনো তার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই ব্যাপারে। এখন আলহামদুলিল্লাহ কিছু ভাই এটার দায়িত্ব নিয়েছে, কারণ আপনারা জানেন যে বিগত যে স্বৈর শাসন ছিল, এটা সম্পূর্ণভাবে হিন্দুদেরকে, মুসলমান কোনো দোষ করছে, কোনো হিন্দু নারীর উপর, কোনো বিপদগামী মুসলমান হিন্দু নারীর উপর নির্যাতন করছে, এটাকে একদম হাইলাইট করে দেখাইছে। কিন্তু কোন হিন্দু যখন এরকম মুসলিম নারীর সাথে করছে, যে এখনো সাবালকও হয় নাই, 7 বছরের, 8 বছরের, 13 বছরের এরকম নারীদের সাথে সে নিজে মুখে স্বীকার করছে, তারপরেও কি এগুলো ধামা চাপা দেওয়ার জন্য যত কিছু করা দরকার তারা সেগুলো করতেছে। দর্শক সে নিজে বলছে যে আমি লাগাতার 3 দিন ধরে দর্শন করছি, অথচ পুলিশ যে তাদের যে গ্রুপ আছে সেখান থেকে মেসেজ দিচ্ছে যে তার মেয়ের সাথে তার আগে সম্পর্ক ছিল, মেয়ে ফালাই গেছে। হ্যাঁ, এগুলো কোনো মানে ইচ্ছাকৃত ভাবে হয় নাই। কতটা দুঃখজনক। তো এই জন্য আমি আপনাদেরকে বলতেছি যে আমার মনে হয় না যে আমরা 90% মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করি। এখন থেকে আপনারা বলবেন যে আমরা 90%, আমরা 30% মুসলমান বাংলাদেশের ভিতরে বসবাস করি। মানে আমার অবাক লাগে, সংখ্যাগরিষ্ঠ একটা দেশ, মুসলিম দেশের মধ্যে যারা মাইনরিটি, যারা সংখ্যালঘু, তারা কি মুসলিমদের উপর ক্ষমতা দেখাচ্ছে, সংখ্যাগরিষ্ঠদের উপর তারা তাদের ক্ষমতা দেখাইতেছে। এটা কেন? এটা আমাদের দোষ। আমরা মানে সম্প্রীতি নামে, সামাজিক কি সাম্প্রদায়িক সম্প্রীতির নামে কত কিছু যে তাদের সাথে করতেছি, তাদের মন্দির পাহারা দিচ্ছি, ঠিক আছে, তাদের সাথে কি তাদের গীতাগুলার প্রশংসা করতেছি, তাদের কৃষ্ণের প্রশংসা করতেছি। এইগুলা হচ্ছে কি বিগত এই যে যত বছর গেছে, এইগুলো হচ্ছে তার প্রতিফলন। ইসলামে যে অন্যতম একটা বিধান ওয়ালা এবং বারা, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর জন্য শত্রুতা, এটা আমরা ভুলে গেছি। আপনি যদি বেশিরভাগ যদি যুদ্ধগুলো দেখেন, যে মুসলমানরা সবচেয়ে কি সংখ্যালঘু ছিল, তারা অন্যান্য মানুষদের উপর কেন বিজয় লাভ করছে? আপনার কি মনে হয় সেকুলারের মাধ্যমে, এই গণতন্ত্রের মাধ্যমে?
এই সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে, এটার মাধ্যমে না। একটা হচ্ছে কি শুধু একটা কারণ, সেটা হচ্ছে কিসের কারণে? ইসলামের কারণে। এই বাংলাদেশে আমাদেরকে দেখবেন যে আপনাকে আমাকে যেটা সবচেয়ে বেশি প্রচার করতে বলে বা আমাদেরকে ভালোভাবে দেখাতে বলে, সেটা হচ্ছে আপনি যখন নিজেকে বাঙালি দাবি করবেন, আপনি যখন নিজেকে মুসলিম দাবি করবেন, তখন তারা সেটাকে কি করবেন? আপনাকে গ্রহণই করবেন না। যে বাংলাদেশ, তারা মনে করে যে এই যে এত বড় একটা দেশ বাংলাদেশ, ইন্ডিয়ার চারপাশে, এই বাংলাদেশটা মনে হয় যেন তাদের কথা তারা এটাই প্রকাশ পায়, এই বাংলাদেশটা মনে হয় বাঙালিরাই করছে কি, তাদের জাতীয়তাবাদের মাধ্যমে বাংলাদেশটা অর্জন করছে। অথচ বিষয় কি তাই? তো আমি আপনাকে অল্প কিছু প্রমাণ দিলাম যে যাতে আপনি বিশ্বাস করেন। আরো যদি প্রমাণ দেখতে চান, আপনি প্রোটেক্ট আওয়ার সিস্টেম নামে একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, আপনি সেখানে যাবেন। যে সেখানে বলতেছে, মুসলিম নারীরা বলতেছে যে তাদের সাথে কি, তাদেরকে ট্রাফে ফেলে গর্ভবতী করে তারা পালাই গেছে, এরকমও ভিডিও আছে। তারা স্বীকার করছে যে তারা দর্শন করছে, প্রকাশ্যভাবে তারা স্বীকার করছে। তো আপনি যদি আরো প্রমাণ দেখতে চান, প্রোটেক্ট আওয়ার সিস্টার আছে, সেভ আওয়ার সিস্টার আছে, এরকম অনেক গ্রুপ আছে যারা এগুলো নিয়ে কাজ করতেছে সার্বক্ষণিক। যে তাদের এই যে উগ্রমন মানসিকতা, কিছু হিন্দুদের এই উগ্রমন মানসিকতা, যারা হিন্দু আছে তাদের এই উগ্রপন্থাকে নির্মূল করার জন্য আলহামদুলিল্লাহ কিছু মুসলিম ভাই কাজ করে যাচ্ছে। তো আপনারা এগুলো দেখতে পারেন প্রমাণ হিসেবে। আমি আপনাদের অল্প কিছু বললাম, 4-5টা বললাম। এখন আপনার প্রশ্ন দেখতে পারে যে ভাই, এই যে উগ্রবাদী যে হিন্দুরা এই কাজগুলো করতেছে, মুসলিম নারীদেরকে যে দর্শন করতেছে, হ্যাঁ, তাদের সাথে খারাপ কাজ করতেছে, এটার উদ্দেশ্য কি? এটার অনেক উদ্দেশ্য আছে, অনেকগুলো উদ্দেশ্য আছে। 1 নম্বর যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে মুসলিম নারীদের চরিত্রকে নষ্ট করা। কেন? এখন চরিত্র নষ্ট করলে লাভ কি? পরবর্তীতে যদি কোনো মুসলিম পুরুষ জানতে পারে যে এই মুসলিম নারী ওই হিন্দুর ছেলের সাথে এরকম বেগে গেছে বা খারাপ কাজ করছে, তাহলে সে কি বিয়ে করবে? আপনার কি মনে হয়? সে এরকম হয়েছে যে একজন মানে রাজনৈতিক নেতা, ইসলামিক রাজনীতি, যে তার মেয়ের সাথে এরকম একটা হিন্দু ছেলের সাথে সম্পর্ক হয়েছে। উনি বলছে যে আমার মেয়েকে বিয়ে দিতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ যেহেতু আমি একজন রাজনীতিক, একজন কি মানুষ, আমাকে মানুষ চিনে, তো আমার মেয়ের সাথে এরকম একটা হিন্দু ছেলের সম্পর্ক হয়েছিল, তো আমার মেয়ের বিয়ে দিতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। তো যাতে মুসলিম নারীদের সহজভাবে বিয়ে না হয়, তাদেরকে যাতে আর বিয়ে কেউ না করে, তো যখন একজন মুসলিম নারী দেখবে যে আমার কেউ বিয়ে করতেছে না, তখন সে কি করবে? ওই ঘুরে ফিরে ওই হিন্দুদের কাছেই যাবে। বুঝতে পারছেন? তো তাদের চরিত্র নষ্ট করার জন্য, যে যাতে তাদের পরিবারের মধ্যে যাতে তার কোনো দাম না থাকে, কোনো মুসলিম পুরুষ যেন তাকে বিয়ে না করে, এই জন্য তারা কি তাদের মুসলিম নারীদেরকে চরিত্র নষ্ট করে। এটা হচ্ছে তাদের প্রধান যে কারণ। সেটা আর অনেক উদ্দেশ্য আছে। 2 নম্বর যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনাদেরকে এখানে একটা বলে রাখি যে মুসলিম পুরুষদেরকে দুর্বল করার জন্য, এটা তাদের ভিডিও আছে, তাদের একদম সরাসরি ভিডিও আছে, যে একজন হিন্দু ছেলে বলতেছে যে আপনি যদি মুসলিম পুরুষদেরকে দুর্বল করতে চান, ইসলামকে যদি আপনি দুর্বল করতে চান, তাহলে আপনাকে টার্গেট করতে হবে তাদের মেয়েদেরকে। তাদের মেয়েদেরকে যদি আপনি টার্গেট করতে পারেন, তাহলে দেখবেন তারা আপনার সাথে আর কথা বলবে না, আর সাথে বাড়াবাড়ি করবে না। তারপর সে বলতেছে যে আমার এলাকার পাশে, ওই হিন্দু ছেলেটা বলতেছে যে আমার এলাকার পাশে একটা হিন্দু ছেলে একটা মুসলিম নারীকে বিয়ে করছে, ওই মুসলিম নারীর ভাই তাকে কি টাকা দেয়, যেহেতু কি সে এখন শালা হয়ে গেছে, তাকে টাকা দেয় যে আমার বোনের হেফাজত করো, আমার বোনের দিকে খেয়াল রাখিও। ওই জন্য বলতেছে যে আমি আপনাদেরকে বলি যে মুসলমানদেরকে আপনারা এইভাবে ধ্বংস করতে পারবেন না, তাদের সাথে আপনি যুদ্ধের মাধ্যমে আপনি কিছু করতে পারবেন না। আপনি যদি তাদেরকে ধ্বংস করতে হয়, তাদের নারীদেরকে আগে টার্গেট করেন। এটা তাদের ভিডিও আছে। আরেকটা হচ্ছে যে মুসলিম পুরুষদেরকে অপমান করার জন্য, যে দেখ তোদের মুসলিম নারীরা হচ্ছে আমাদের যৌন দাসী। আপনি হয়তো আপনার ভিতরে যদি গায়রত থাকে তাহলে আপনি এই বিষয়টা বুঝতে পারবেন। আপনার ভিতরে যদি গায়রত না থাকে তাহলে আপনাকে আমি সারাদিন ওয়াজ করে আমি আপনাকে এটা বুঝাতে পারবো না। যে মুসলিম পুরুষদেরকে অপমান করার জন্য, হ্যাঁ, যে আপনি স্বাভাবিকভাবে যখন দেখবেন যে আপনার মুসলিম বোন তাকে ছাড়া কিছুই করতেছে না, শুধু তার কথাই বলতেছে, ঠিক আছে, তাকে ছাড়া কিছুই বুঝতেছে না, তখন কি আপনার ভিতরে যদি গায়রত থাকে, আপনি এটার যে ক্ষতিটা আপনি এটা বুঝতে পারবেন। আর আপনার ভিতরে যদি গায়রত না থাকে, আত্মমর্যাদাবোধ না থাকে, তাহলে আপনাকে আমি বুঝাতে পারবো না। যে মুসলিম পুরুষদেরকে অপমান করার জন্য, যে দেখ তোর বোন, আপনাদের আরেকটা কথা বলে রাখি, আপনার হয়তো মনে হইতে পারে যে এদের টার্গেট শুধু অবিবাহিত মুসলিম নারী না, এরা বিবাহিত মুসলিম নারীকে পর্যন্ত ছাড়ে না। এরা জানে এর স্বামী আছে, সন্তান আছে, সাজানো একটা সংসার আছে, তারপরেও তাকে ছাড়ে না। এরকমও ঘটনা ঘটেছে ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাপ্রণোদিতভাবে, এমনকি ভিডিও করে ছবি নিয়ে তার যে হাজবেন্ড আছে বিদেশে, তার হাজবেন্ডকে পাঠাইছে ওই হিন্দু ছেলে। এরকমও ঘটনা ঘটেছে। এগুলো শুধু একটা দুইটা না, অসংখ্য, যে বিবাহিত নারীর সাথে এরকম খারাপ কাজ করছে, করে স্ক্রিনশট গুলা কি কি করছে, এগুলা কি তার বিদেশে প্রবাসে যে তার হাজবেন্ড আছে তাকে পাঠাইতেছে। শুধু মুসলিম পুরুষদেরকে অপমান করার জন্য কি তাদের, যে তোমাদের মুসলিম নারী হচ্ছে আমাদের যৌন দাসী, দেখ তোদের মুসলিম নারী না আমাদের ছাড়া কিছুই বুঝে না। তো স্বাভাবিকভাবে আপনার কি, আপনার মন ভেঙে যাবে, আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাবেন। এটা হচ্ছে কি 3 নাম্বার। 2 নাম্বারটা বললাম। 3 নাম্বার হচ্ছে যে কিছু উগ্রবাদী হিন্দু আছে, তাদের উদ্দেশ্য থাকে যে ভালো চাকরি পাওয়া, ভালো অর্থ উপার্জন করা। আপনি জানেন যে তাদের যে হিন্দু উগ্রপন্থী যে হিন্দু আছে, তারা এরকম ঘোষণা দিছে যে কি যারা মুসলিম নারীদেরকে বিয়ে করবে তাদেরকে চাকরি দেওয়া হবে, তাদেরকে ভালো বেতন দেওয়া হবে,
তাদেরকে সুন্দর একটা লাইফ দেওয়া হবে। তো দেখে যে গাঁজা খায়, যে উগ্রপন্থী হিন্দু যে গাঁজা খায়, ঠিক আছে, সে চিন্তা করে যে আমি তো গাঁজা খাইতেছি, আমার তো গাঁজার টাকা তো আমার বাবা দিতেছে না, তো তখন সে কি করে, তখন সে এই কাজগুলো করে। তো মুসলিম যে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কি, চাকরি দেওয়ার লোভে, তারপর হচ্ছে কি ভালো অর্থ দিবে, ভালো টাকা দিবে, এটার লোভে অনেক হিন্দু, উগ্রপন্থী হিন্দুরা এটা করে থাকে। তার আপনাকে পাওয়ার জন্য এটা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য হয়েছে তার যে উপরের যে মালিক আছে তাকে দেখানোর জন্য যে আমি মুসলিম নারীকে হাত করে ফেলছি। তারপরে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে মুসলিম পরিবারগুলোকে ধ্বংস করার জন্য, উদ্দেশ্য প্রণোদিত ভাবে, যাতে মুসলিম পরিবারের ভিতরে যাতে সবসময় অশান্তি বিরাজ করে, এটা তাদের উদ্দেশ্য থাকে। এই যে আমি বললাম যে বিবাহিত পুরুষকে পাঠাইতেছে যে তোমার বোর সাথে আমার কি এরকম সম্পর্ক, স্বাভাবিকভাবে আপনি একটু চিন্তা করেন তো, আপনি যখন দেখবেন আপনার বোর সাথে আরেকজন কি এরকম খারাপ কাজে লিপ্ত, তাও আমার হিন্দু, আপনি কি ওই বুকে রাখবেন? যদিও আপনার 5টা সন্তান থাকুক, আপনি ওই বুকে রাখবেন না, ঠিক না? তো তারা চায় এটা, তারা চায় এটা যাতে আপনার পরিবারগুলো ধ্বংস হয়ে যায়। বুঝতে পারছেন? তো মুসলিম পরিবারগুলোকে যাতে, কারণ দেখেন নবী রাসূলরা যেভাবে তারা সবসময় ইসলামের প্রচার করে গেছে, সেটা হচ্ছে কি কেন্দ্রিক, পরিবার কেন্দ্রিক। পরিবার ছাড়া নবী রাসূলরা অন্য কোনো ভাবে সম্পর্ক করার নাই। করছেন কোন নবী আপনি পাবেন যে পরিবার ছাড়া নাউযুবিল্লাহ এমনি সংসার করছেন বা ইসলামের প্রচার করছেন? কারণ তারা জানে যে মুসলিমদের পরিবারগুলো অত্যন্ত স্ট্রং, তাদের পরিবারগুলোকে ধ্বংস করলে আপনি এখানে ইসলামের চর্চা আর হবে না। যেভাবে আজকে দেখেন না পশ্চিমা বিশ্ব, আমি এইটা আপনাদেরকে বলে রাখি, পশ্চিমা বিশ্ব যদি ধ্বংস হয়, এই ধ্বংসের অন্যতম একটা কারণ হচ্ছে তাদের পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে। যখন দেখা যায়, এটা আমি অসংখ্য দেখছি, আমার পরে যেহেতু আমেরিকাতে আমাদের আত্মীয় স্বজন আছে, তারাই বলে যে ছেলে একটু বড় হয়েছে, 16-17 বছর হয়েছে, তার পরিবারের সাথে আর কোনো সম্পর্ক নাই, সে একটা মেয়ে নিচে আলাদা হয়ে গেছে, তার পরিবারের সাথে তার কোনো যোগাযোগ নেই। সপ্তাহ মাস বছরকে বছর চলে যায়। আমাদের অন্তত পক্ষে কি ঈদের সময় কি অন্তত পক্ষে ছেলে যেখানে থাকুক না কেন ঈদের সময় বাড়িতে আসে, কিন্তু সেখানে সেটাও নেই। বুঝতে পেরেছেন? তো আমি এখানে বলে রাখি যে পশ্চিমা বিশ্ব যদি ধ্বংস হয়, নষ্ট হয়ে যায়, কোন সময় দেখবেন যে এরকম যদি শুনেন যে আমেরিকা ধ্বংস হয়ে গেছে, পতন ঘটেছে, এটার অন্যতম একটা কারণ হচ্ছে কি তাদের পরিবারগুলো ধ্বংস। তো তারাও চায় যে মুসলিমদের, এরা সবাই স্বীকার করে যে ধর্মের মানুষদের মধ্যে সবচেয়ে পারিবারিকভাবে যারা স্ট্রং তারা হচ্ছে কারা? মুসলিমরা। তো আমাদের পরিবারগুলোকে তারা ধ্বংস করার জন্য তারা এগুলা করতেছে। 5 নম্বর যেটা, সেটা হচ্ছে অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য। আপনারা হয়তো জানেন না যে যারা ইন্ডিয়ান আছে তাদের একটা মূল টার্গেট, তারা দেখতেছে, তারা বিভিন্নভাবে জরিপ দেখে, এমনকি পিউ রিসার্চ যে ইসলামিক রিসার্চ আছে, তারা বলতেছে 2050 সালের মধ্যে ভারতের মধ্যে যারা সবচেয়ে বেশি থাকবে তারা হচ্ছে মুসলিমরা। হিন্দুদের থেকেও তাদের সংখ্যা বেশি। এখন কত সাল চলতেছে? 2025। 2050-এর মধ্যে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি সংখ্যক কারা থাকবে? মুসলিমরা। তো এখন তাদের মাথায় হাত যে তাহলে আমরা কোথায় যাব? তো এই জন্য তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য তারা কি করতেছে? তাদের জনসংখ্যা বাড়ানোর চেষ্টা করতেছে। সেটা কিভাবে? আপনার মেয়েদেরকে, আমার বোনদেরকে, আমার মাদেরকে কি তারা হাত করে নিয়ে, যে যাতে হিন্দুদের সংখ্যা বেশি থাকে, মুসলিমদের সংখ্যা কম থাকে। এটা আমি আপনাদেরকে বলছি, স্বাভাবিকভাবে আপনার আমার বোন যখন কি তাদের আন্ডারে থাকবে, আমি সবসময় দুর্বল থাকবো। এরকম থাকে না যে আমার মেয়ের বাবা যা হয়েছে, আমার মেয়ের তোমরা কিছু করিও না, ঠিক না? আমাদের বেশিরভাগ পরিবেশটা এখন এরকম গায়রতহীন। এরকম পরিবার তো খুব কম পাবেন যে যে তোমাকে ভালোবাসে সে মুশরিক, সে আমাদের মধ্যে না। সে যতই সে বোরকা পড়ুক, যতই সে নামাজ পড়ুক, সেটা তার ব্যাপার। এরকম তো এখন গায়রতওয়ালা আত্মমর্যাদা সম্পন্ন পরিবার পাওয়াই যায় না, যে সে হিন্দুরে বিয়ে করছে না খ্রিস্টানদের বিয়ে করছে, এটা দেখার বিষয় না যে বাবা গেছে থাক, আমার মেয়েটাকে একটু দেখে রেখো, ঠিক আছে, টাকা লাগলে আমি দিব। তো অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য এই যে তাদের, এটা হচ্ছে আরেকটা ট্র্যাপ, বাগওয়ালা ট্র্যাপ। বুঝতে পারছেন? অখণ্ড ভারত মানে বুঝেন বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, প্রায় এরকম 17 থেকে 18টা দেশ মিলে কি অখণ্ড ভারত। তো তারা চায়, অরঙ্গজেব রাহিমাহুল্লাহর সময় সারা এই অখণ্ড ভারত আপনি যদি চিন্তা করেন, এই সম্পূর্ণটা শাসন করছে অরঙ্গজেব রাহিমাহুল্লাহ। তো তারা চায় যে এই অখণ্ড ভারত, এটা আস্তে আস্তে যখন ইংরেজরা আসছে, তখন কি ভারত থেকে আফগানিস্তান, পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, পাকিস্তান আফগানিস্তান বিচ্ছিন্ন হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, মায়ানমার আলাদা হয়ে গেছে, ভুটান, নেপাল এগুলো আলাদা হয়ে গেছে। বুঝতে পারছেন? যখন ইংরেজরা আসছে, যখন মুঘল শাসন যখন পতন করছে, তো এটা সম্পূর্ণভাবে শাসন করছেন কে? মুসলিমরা, এই অখণ্ড ভারত। তো তারা চায় যে কি তারাও অখণ্ড ভারত এটার মালিক হওয়া, তারা এটার মালিক হতে চায়। তারা এই অখণ্ড ভারত প্রতিষ্ঠা করার জন্য যত ধরনের নিচে নামা যায়, যত ধরনের নিকৃষ্ট কাজ করা যায়, তারা সেগুলো করতেছে। আমি আপনাদেরকে বললাম না, এই যে স্বাধীন একটা হায়দ্রাবাদ ছিল, এটা স্বাধীন দেশ ছিল, তারা এইভাবে হিন্দু মুসলিম কাঠ খেলে কি এই হায়দ্রাবাদকে তারা দখল করে দিচ্ছে। ভারতের একটা প্রদেশ আছে না, একটা অংশ আছে না যে হায়দ্রাবাদ, এটা একটা আগে স্বাধীন দেশ ছিল, এটা এখানে সংখ্যাগরিষ্ঠ এখনো আছে মুসলমানরা। বুঝতে পেরেছেন? তো এই দেশটা এখন কি ভারতের একটা রাজ্য চলে গেছে। তো তারাও চায় যে বাংলাদেশকে তাদের একটা রাজ্য বানানোর জন্য, একটা অঙ্গরাজ্য বানানোর জন্য, এই জন্য তারা এই ট্রাম্প কার্ডগুলো খেলতেছে। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে এই যে মুসলিম নারীদেরকে আপনারা হয়তো দেখবেন, বাংলাদেশ তো প্রচার করতেছে, যে বাংলাদেশের মিডিয়াগুলো প্রচার করতেছে বাংলাদেশি এতজন নারীকে ইন্ডিয়ায় পাচার করছে পতিতালয় বিক্রি করার জন্য। তাদের কাছে
আপনার কাছে মনে হতে পারে যে আমরা হচ্ছে কি বাংলাদেশি, তারা আমাদেরকে বাংলাদেশি হিসেবে দেখে না। ভারতের ইন্ডিয়ান যে মানুষরা, তারা আমাদেরকে কি হিসেবে দেখে না, বাংলাদেশি হিসেবে দেখে না, তারা আমাদেরকে কি হিসেবে দেখে, মুসলিম হিসেবে দেখে। আপনি সেটা জানেনও না। এমনকি তারা নাউজুবিল্লাহ এটাতে উপভোগ করে যে আমি আজকে মুসলিম নারীর সাথে এরকম খারাপ কাজ করছি। মুসলিম নারীরা হচ্ছে কি আমাদের এখন জনপ্রতিনিধালয় আছে, আমাদের মিডিয়াগুলোতে প্রচার করতেছে যে কি এতজন বাংলাদেশি চলে গেছে ইন্ডিয়াতে পাচার করছে। এই যে প্রতি বছর শত শত নারী কি করা, নারীদেরকে কি করা হচ্ছে, পাচার করে দিচ্ছে ইন্ডিয়াতে। তাদের কোথায় হয় চাকরি, কোথায় হয়, এই জনপল্লীগুলোতে। তারপরে সর্বশেষ যে উদ্দেশ্যের কথা বলবো সেটা হচ্ছে, আপনি হয়তো অবাক হবেন, অনেক হিন্দু শুধু নেকির উদ্দেশ্যে এই কাজগুলো করে। তাদের যে মানে মানে পণ্ডিতরা আছে, কিছু কিছু পণ্ডিত এটা প্রচার করে যে তুমি যদি একটা মুসলিম নারীকে যদি আয়ত্ত করতে পারো, তাকে বিয়ে করতে পারো, 7টা মন্দির বানানোর নেকি আছে। এটা প্রচার করে, এটা তাদের লিখিত বই আছে। তারপরে বলে যে তোমার পাপ মোচন হয়ে যাবে, সারা জীবন তোমার কোনো পাপ হবে না, তুমি যতই গুনাহ করো। বাবরি মসজিদ ভাঙছে না, বাবরি মসজিদ ভাঙছে, আর যে হিন্দুদের যে নেকি হয়েছে, তোমার আমল নামায় সে নেকি হবে, এই যদি একটা মুসলিম নারীকে তুমি হাত করতে পারো। তো অনেক উগ্রপন্থী বিপদগামী হিন্দুরা কি করতেছে, এই নেকির উদ্দেশ্যে, এই সওয়াবের উদ্দেশ্যে এই কাজগুলো করতেছে। বুঝতে পারছেন? তাদের উদ্দেশ্যে আরো অনেক আছে, আমি এখানে যেহেতু সময় কম আমি সবগুলো বলতেছি না। এই 7টা হচ্ছে কি তাদের প্রধান প্রধান উদ্দেশ্য। তারপর 4 নম্বর যে বিষয়টা বলবো, যে এই যে এই উগ্রপন্থী যে হিন্দুরা মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলতেছে, এটা কিভাবে তারা ফাঁদে ফেলতেছে। 1 নম্বর আমরা যেটা আমার গবেষণা করে আমরা দেখলাম, 1 নম্বর যেটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে যে মুসলিম নারীদেরকে বলে কি ইসলাম আমার অনেক ভালো লাগে, আমি মুসলিম হতে চাই, তোমাদের ইসলাম অনেক সুন্দর। বুঝতে পারছেন? তোমাদের ইসলামের বিধানগুলো কত সুস্পষ্ট, কত ভালো লাগে, কত সুন্দর, এত নিখুঁত। ঠিক আছে, এই যে যখন একজন মুসলিম নারীগুলো শুনে আরে এটা আমার ধর্মের প্রতি কি অনুরাগী, ঠিক আছে, তো আমি তোমার ধর্ম সম্পর্কে জানতে চাই, তো মুসলিম নারী কি করতেছে, তাকে আস্তে আস্তে তার ধর্ম সম্পর্কে জানাইতেছে। তো আপনার কি মনে হয় সে কি এটা সারাদিন জানবে? তার টার্গেট থাকে যে আমি 1 সপ্তাহ বা অল্প কয়েকদিন তার সাথে ধর্ম নিয়ে কথা বলবো, তাকে আস্তে আস্তে হাত করবো। এই ফাঁদে পেলে সব হাজার হাজার মুসলিম নারীকে তারা নষ্ট করছে, যে আমি মুসলিম হব। যে মুসলিম নারীদেরকে যখন দেখা গেছে, তাদেরকে যখন ধরছে যে আপনার সাথে কিভাবে বন্ধুত্ব করছে, বলছে যে ইসলাম আমার অনেক ভালো লাগে, আমি মুসলিম হব, তুমি আমার বিয়ে করো, বিয়ে করলে আমি মুসলিম হয়ে যাব। এই ফাঁদে পেলে শত শত হাজার হাজার নারীদেরকে তারা ধ্বংস করছে। এটা হচ্ছে প্রধান এবং 1 নম্বর কারণ। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে যে প্রথমে বলবে যে আপনার সাথে বন্ধুত্ব করবে। এগুলো সাধারণত কি, আরে বন্ধুত্ব করলে তো কোনো ক্ষতি নাই, ঠিক আছে না, আপনার সাথে কি করবে, বন্ধুত্ব করবে। এখন তো বাংলাদেশে তো কয়জন মুসলমান এই আয়াতটা জানে যে তোমরা কাফেরদের সাথে বন্ধুত্ব করিও না, এই কয়জন জানে? যারা তো মনে করে বন্ধুত্ব সবার সাথে করা যায়, মানব ধর্ম হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, সবচেয়ে উপরে ধর্ম, ঠিক আছে না। এখন তো মুসলিমরা তো বেশিরভাগ এটাই জানে। তো কি করতেছে, তারা বন্ধুত্ব করতেছে, বন্ধুত্ব করে তারা আপনাকে দেখা গেছে ভালো ভালো রেস্টুরেন্টে নিয়ে যেতেছে। এই রেস্টুরেন্টে দেখা যায় যে কিছু খাওয়াই দিতেছে, তো খাওয়াই দিলে সাধারণত কি মেয়েটা বেহুশ হয়ে যায়, ঠিক না। তো তাকে নির্জনে একটা কামরা নিয়ে ওই মেয়ের সাথে খারাপ কাজ করে এবং এটা ভিডিও করে রাখে। ভিডিও করে এই যে সারা বছর এই মেয়ে যতদিন আছে তার সাথে সম্পর্কে, ততদিন এই ভিডিওটা দেখে তাকে ব্ল্যাকমেইল করে, এই ব্ল্যাকমেইল করে একাধিকবার তাকে দর্শন করে। বুঝতে পারছেন? এরকম তথ্য এসেছে যে আমাকে এখন মেয়ে কিছু বলতে পারতেছে না, কাকে বলবে, বাবাকে বলবে। আপনি একটু চিন্তা করেন, আপনার মেয়ে যদি জানে যে আমার বাবাকে আমি কথা বলবো যে আমি একটা হিন্দুর সাথে এরকম এরকম খারাপ কাজ করছি, আপনি কি করবেন? তো মেয়ে সাধারণত কি বলতে চায় না, তো তাকে কি করে, সপ্তাহে সপ্তাহে তাকে নেয়, তাকে এরকম এরকম দর্শন কাজ, তার সাথে এরকম খারাপ কাজ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে। প্রথমে আপনাকে দামি দামি রেস্টুরেন্ট, আপনার সাথে বন্ধুত্ব করবে, আপনাকে দামি দামি রেস্টুরেন্টে নিয়ে যাবে, ঠিক আছে। একদিন আপনার কি কোনো 7 আপের সাথে, তার কোল্ড ড্রিঙ্কসের সাথে কিছু একটা মিশিয়ে দিবে, মিশিয়ে দিয়ে কি আপনি তো অচেতন, মুসলিম নারী তো অচেতন, সে তো কিছু জানে না, তার সাথে এরকম খারাপ কাজ করে এটা ভিডিও রেকর্ড করে রাখে। বুঝতে পারছেন? এই ভিডিও রেকর্ড করে এরকম ব্ল্যাকমেইল করতে থাকে। এমনকি এরকমও নিউজ আসছে আমাদের মাঝে যে ওই মুসলিম নারীকে বলছে যে তুই যদি মুক্তি হতে চাস তাহলে তুই আর একটা মুসলিম নারীকে আমার হাতে দিয়ে দিবি, তুই যদি এরকম করতে পারো তাহলে তোর ভিডিওগুলো ডিলিট করে দিব। তো এই মুসলিম নারী আর কোনো উপায় না পেয়ে তার বান্ধবীকে কি করতেছে, ওই ছেলেটার সাথে ইনভলভ করতেছে। কতটা নিকৃষ্ট চিন্তা ভাবনা, এদের চিন্তা করে দেখেন। একজন মুসলিমকে ধ্বংস করার জন্য আরেকজন মুসলিমকে তারা ব্যবহার করতেছে, এই ফাঁদে পেলে মুসলিম নারীদেরকে নষ্ট করতেছে। তারপর 3 নম্বর তাদের যে ফাঁদ, সেটা হচ্ছে যখন কোনো কিছুই করতে পারতেছে না, ঠিক আছে, আপনি তার সাথে বন্ধুত্ব করতেছেন না, তার সাথে কথা বলতেছেন না, কোনোভাবে তারা ব্ল্যাক ম্যাজিক করবে। কি করবে? ব্ল্যাক ম্যাজিক করবে। হয়তো আপনার কাপড়ের কোনো একটা অংশ নিয়ে এরকমও তথ্য এসেছে, আপনার সাথে কথা বলার মাধ্যমে বা কারো মাধ্যমে, আপনাকে কিছু খাওয়ানোর মাধ্যমে। আরেকটা জিনিস বলে ব্ল্যাক ম্যাজিক, এটা মানে এটা হচ্ছে কি বশীকরণ বলে, ঠিক আছে। এটা কিন্তু সবসময় থাকে না, বশীকরণের একটা টাইম আছে। আপনি যে সারা জীবন তার বসে থাকবেন, ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকবেন না। তো তারা কি করে, বন্ধুত্ব করবে বা অন্য কোনো ভাবে কি করবে, যে আপনি যাতে তার আন্ডারে থাকেন সেজন্য যত ধরনের ব্ল্যাক ম্যাজিক করা দরকার তারা সেটা করবে। অনেক তথ্য এরকম আসছে যে মেয়ের কিছু করে, মেয়ে তারা ছাড়া কিছু বুঝে না, ওই কোথায় মানে কত সুন্দরী মেয়ে গাঁজাখোরের সাথে কি সম্পর্ক করতেছে, গাল ছাড়াও তার ভাঙা তার সাথে সম্পর্ক করতেছে না, তার কোনো স্ট্যাটাস আছে পারিবারিক, যদি এরকম হতো যে ছেলে বড় লোক, বাবা যেরকম বড় লোক, ছেলে বড় লোক হিন্দু, ঠিক আছে, তখন অন্য ভাবনা।
তাদের কোনো কিছুই নাই, ঘরের সালা পর্যন্ত নাই, এরকম ছেলের সাথে কি ঘটনা ঘটছে? এটা কিসের মাধ্যমে? যে মেয়েরা এখন বিয়ে করতে গেলে কত কিছু চায়, আর সে মেয়ে বুঝি কি এর সাথে প্রেম করবে, এর সাথে সম্পর্ক করবে। এটা কিসের মাধ্যমে? শুধু ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে। ব্ল্যাক ম্যাজিক মানে বুঝেন তো, কালো জাদু। তারপর হচ্ছে 4 নম্বর যেটা, সেটা হচ্ছে যে ভালো চাকরি দিবে। মুসলিম নারীদেরকে বলে যে আপনি কি ইন্ডিয়াতে আপনার এরকম এরকম ভালো চাকরি দিব, ঠিক আছে, বা আপনি আমাদের গার্মেন্টসে আছেন, আপনি আমাদের এখানে আসেন, হ্যাঁ আপনাকে ভালো চাকরি দিব, তারপরে আপনাকে কি মডেলিং এর সুযোগ করে দিব, বুঝতে পারছেন, মডেলিং এর সুযোগ করে দিব, আপনার মধ্যে এই প্রতিভা আছে, এই প্রতিভা আছে, এরকম এরকম বলে বলে তারা কি করতেছে? মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলতেছে, বিশেষ করে চাকরির কথা বলে। তারপরে 5 নম্বর যেটা, সেটা হচ্ছে যখন সে এগুলো করতে পারতেছে না, তখন দেখে যে এই মেয়ের কোনো হিন্দু বান্ধবী আছে কিনা, এই হিন্দু বান্ধবীর মাধ্যমে তাকে কি করে? ফাঁদে ফেলে। এরকমও ঘটনা আসছে আমাদের কাছে যে মুসলিম নারী কথা বলতেছে না, ওই হিন্দু নারীর সাথে কি তার একটা সম্পর্ক করছে, করে তাকে বলতেছে যে তোর বান্ধবীকে এরকম এরকম আমার নামে বলবি। এখন স্বাভাবিকভাবে একজন বান্ধবী, হিন্দু বান্ধবী যখন বলে এই ছেলেটা অনেক সুন্দর, এই ছেলেটা অনেক ভালো, এই ছেলেটা অনেক স্মার্ট, যখন লাগাতার 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস যখন এই ছেলের ব্যাপারে কি, এই ছেলের ফজিলত বর্ণনা করা হয়, স্বাভাবিকভাবে মেয়েদের কি ভালো লাগা শুরু হয়। তো এই হিন্দু বান্ধবীর মাধ্যমে কি তাকে ফাঁদে ফেলছে। এরকমও ঘটনা আসছে যে আমার এরকম হিন্দু বান্ধবী আমার কি করছে, এরকম এরকম ছেলের সাথে সম্পর্ক করাই দিচ্ছে। তারপরে 6 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনারা অবাক হবেন, এরকমও তথ্য আসছে আমাদের কাছে যে কিছু মুসলিম ছেলে এটাতে জড়িত, এই কাজের সাথে জড়িত, মুসলিম ছেলে তাকে সাহায্য করতেছে, হিন্দু তাদের রিলেশন, এমনকি বলতেছে যে ওই হিন্দু ছেলেকে যদি কিছু হয় তাহলে তোদের খবর আছে। মুসলিম ছেলে দেখেন তাদের গায়ের রক্ত কতটুকু, কোথায় গেছে, তার চাচাতো বোনের সাথে সম্পর্ক করাই দিছে। ওই মুসলিম যুবক, একটা মুসলিম যুবক এরকম যে তার চাচাতো বোনকে কি করতেছে, একটা হিন্দুর সাথে সম্পর্ক করাই দিচ্ছে। যে আমি জানি ওই হিন্দু ছেলে, তার নিয়ত অনেক সাফ, ইসলামের ব্যাপারে সে অনেক ভালো কথা বলে, আমরা কখনো তাকে কোনো খারাপ কাজ করতে দেখি না, সে বলে। কিছু মুসলিম মুনাফিক এই কাজের সাথে জড়িত। তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে 7 নম্বর, যেটা হচ্ছে তাদের ভয়ঙ্কর ফাঁদ, সেটা হচ্ছে তারা তাদের নাম পরিচয় সবকিছু গোপন করে, মুসলিম নাম ধারণ করে তারা সে কাজগুলো করতেছে। যখন দেখতেছে আপনাকে আর মানে আপনার হিন্দু কথাই বলতেছেন না, তখন সে মুসলিম নাম ধারণ করে, আব্দুল্লাহ, আব্দুর রহমান। এমনকি আপনারা জানেন দাড়ি রাখাও কিন্তু এখন স্টাইল। আপনি হয়তো মনে করবেন যে আপনি দাড়ি দেখে বলবেন যে এই পুরুষ, এ মুসলমান, এ মুসলমান না, না, এখন অনেক হিন্দুরা বড় বড় দাড়ি রাখে, অন্ততপক্ষে কি মানে 1 ইঞ্চি 2 ইঞ্চি বড় করে, পুরোপুরি বড় না করলেও কি 1-2 ইঞ্চি বহন করে। আপনি আরো অবাক হবেন যে অনেক হিন্দু ছেলে খতনা পর্যন্ত করে এই সম্পর্ক করার জন্য। আমাদের কাছে এরকম ভিডিও আসছে, এরকম তথ্য আসছে, এগুলো আমি একটা বানাই বলতেছি না। যদি বিশ্বাস না হয় প্রোটেক্ট আওয়ার সিস্টার এই গ্রুপটাতে আপনারা গেলে দেখতে পাবেন। এমনকি হিন্দু ছেলে নিজে বলতেছে যে আমি মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলার জন্য, যাতে খারাপ কাজ করলে স্বাভাবিকভাবে এটা তো বোঝা যায়, যাতে না বুঝতে পারে, না ধরতে পারে যে আমি যে হিন্দু, এটা যাতে না ধরতে পারে, আমি সেজন্য এই খতনা করছি। তা আপনাকে আর কি বলবো, মানে মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলার জন্য তারা কোনো ধরনের চেষ্টাতে তারা কমতি করতেছে না। এখানে আমি এটার জন্য বলতেছি না যে তারা কি করতেছে ইসলাম ধর্ম গ্রহণ করবে বা এমনি প্রেম করার জন্য, না, তাদের উদ্দেশ্য স্পষ্ট যে মুসলমানদেরকে ক্ষতি করার জন্য, মুসলমান নারীদেরকে দুর্বল করার জন্য, মুসলমান পরিবারগুলোকে ধ্বংস করার জন্য। তারপর 5 নম্বর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আপনার হয়তো এখন মনে হতে পারে যে মনে হয় সকল হিন্দু এই কাজের সাথে জড়িত। না, সকল হিন্দু কি, এখন কোন হিন্দু এই কাজের সাথে জড়িত, কোন হিন্দু এই কাজের সাথে জড়িত, এটা আমি কি বুঝতে পারবো? এটা আপনি বুঝতে পারবো না। স্বাভাবিকভাবে সাধারণভাবে আমি এটা বুঝার কোনো অপশন নাই, এটা বুঝার কোনো অপশন নাই। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে ডিল করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মুশরিকদের সাথে ডিল করছেন সেভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের সাথে বন্ধুত্ব করিও না। তো আপনি কিভাবে, সে উগ্রপন্থী হোক, নরমপন্থী হোক, শীতলপন্থী হোক, এটা তো দেখার বিষয় না। তাকে আমি কিভাবে, কেন আমি তাকে বন্ধু হিসেবে তাকে গ্রহণ করবো? এখানে আমি বলতেছি, আপনাদেরকে অনেকভাবে বলছি যে বন্ধুত্ব এক জিনিস, সদাচরণ সদ্ব্যবহার আরেক জিনিস। আপনি একজন হিন্দুর সাথে ভালো আচরণ করেন, এটা ইসলাম আপনাকে নিষেধ করে না। ইসলাম আপনাকে বলে কি আপনি তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব করবেন না, তাকে ওলি হিসেবে, তাকে অভিভাবক হিসেবে আপনি গ্রহণ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত আয়াতে এই কথা বলেছেন, যে আমি খুতবার শুরুতে যে আয়াতটা বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে লা ইয়াতাখিদুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা যেন মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব না করে। যে তারপর আল্লাহ তাআলা বলছেন যে ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই, যে মুসলমান, যে মুমিন কাফেরদেরকে, মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ তাআলার সাথে তার কোনো সম্পর্ক নাই। সূরা আল ইমরানের 28 নম্বর আয়াত, আজকে ভালোমতো খুলে দেখিয়েন যদি বিশ্বাস না হয়। সূরা মুজাদালার 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউআতুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম, যে যারা মুমিন, যারা মুসলিম, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, যে আপনি দেখবেন যে যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে না, তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে তারা বন্ধুত্ব করে না। যদিও ওই কাফের তাদের বাবা হোক, তাদের ভাই হোক, তাদের বোন হোক, তাদের আত্মীয়-স্বজন হোক, তারা তাদেরকে ভালোবাসে না, তাদের সাথে বন্ধুত্ব করে না। তো আপনি আর কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করবেন? ওই হিন্দু তো আপনার ভাই না, আপনার বাবা না।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলছেন যে তোমার বাবাও যদি মুশরিক হয় তার সাথে বন্ধুত্ব করিও না, তার সাথে আত্মীয়তার, তার সাথে অন্তরঙ্গ বন্ধুত্বের কোনো তোমার সম্পর্ক নাই, কেননা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে না। তো তাহলে আমি এখানে আপনাদেরকে বারবার একটা কথা বলতেছি যে আমার এই কথাটার থেকে কি অনেকে হয়তো মনে করতে পারে যে কাফেরদের সাথে মনে হয় যে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আমি এর ব্যাপারে বলছি, আমার গত জুমাও আমার এই আলোচনা ছিল, আমি যেখানে আলোচনা করছিলাম যে কাফেরদের সাথে কেমন ব্যবহার করতে হবে, আপনি আমার ইউটিউবে গিয়ে দেখে নিতে পারেন। গত জুমায় যেখানে আলোচনা করছিলাম সেখানে আমি বলেছি যে কাফেরদের সাথে যে বন্ধুত্ব এক জিনিস, এটা আমি বারবার বলেছি, সদাচরণ সদ্ব্যবহার এক জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ব্যবসা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে ভালো আচরণ করছেন, তাদের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের থেকে ঋণ পর্যন্ত নিয়েছেন, বুঝতে পেরেছেন? তার যে লোহার যে যুদ্ধের অস্ত্র ধর্ম ছিল সেটা বন্ধক রেখে তাদের থেকে ঋণ নিয়েছেন। তো তাদের সাথে ব্যবসায়িক লেনদেন এক জিনিস, তাদের সাথে বন্ধুত্ব আরেক জিনিস। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা তাদের সাথে সম্পর্ক রাখলে কেন জানি বাড়ির সব তাদেরকে বলতে হবে, মুসলমানদের সবকিছু তাদেরকে বলতে হবে, তাদের সাথে এমন বন্ধুত্ব যে কি মানে মনে হয় যেন নিজের বড় দিয়ে ফেলবে, যে এরকম একটা অবস্থা হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমতাহিনার মধ্যে বলছেন যে লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম, যে সকল কাফেররা তোমাদেরকে তোমাদের বাড়িঘর থেকে বের করে দেয় না, তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধ করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে সদাচরণ করতে, তাদের মাঝে ইনসাফ করতে আল্লাহ তাআলা লা ইয়ানহাকুম, আল্লাহ তাআলা নিষেধ করেন না। তো যদি কোনো বিচারে পড়েন, যদি ন্যায় বিচার দরকার আপনি তার মধ্যে ন্যায় বিচার করতে পারেন, কোনো সমস্যা নাই, তার সাথে সদাচরণ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু বন্ধুত্ব করা যাবে না, অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না, বুঝতে পেরেছেন? তারপর এখন আমাদের মুসলমানদের করণীয় কি? এক নম্বর যে করণীয় সেটা হচ্ছে যে প্রত্যেকেই তার ভাই, আমি আপনার পরিবারের কতজন সদস্য আছে কার কি অবস্থা আমি জানি না, আপনার পরিবার সম্পর্কে আপনি জানেন, আপনি পরিবারকে কি নিজের পরিবারকে নিজে হেফাজতে রাখা। এখন কিভাবে হেফাজতে রাখবেন এই ব্যাপারে তাদেরকে সতর্ক করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুউ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা প্রথমে নিজে তারপর তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এই যে বিয়ের আয়াতটা যে বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিক নারীদেরকে বিয়ে করতে নিষেধ করছেন, মুসলিম মুশরিক পুরুষদেরকে, হিন্দু পুরুষদেরকে বিয়ে করতে নিষেধ করছেন, এই আয়াতের পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কেন? কারণ হচ্ছে উলাইকা ইয়াদউনা ইলান নার, তারা জাহান্নামের দিকে তোমাকে ডাকে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনি, আর আল্লাহ তাআলা তোমাদেরকে কি জান্নাত এবং ক্ষমার দিকে ডাকেন। তো এই সকল মুশরিকরা তাদের কাজ হচ্ছে আপনার আমার মেয়েদেরকে, মুসলিম নারীদেরকে কিভাবে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া যায়, তাদের কাজ হচ্ছে তাদের উদ্দেশ্য হচ্ছে সেইটা। তো আপনি আপনার পরিবারকে কিভাবে জান্নাতে নিয়ে যাওয়া যায়, জাহান্নাম থেকে রক্ষা করা যায়, আপনার কাছ থাকবে সেটা। তো তাদের আকীদাকে বিশুদ্ধ করেন যে মুসলিমদের সাথে কিভাবে ডিল করতে হবে, কাফেরদের সাথে কতটুকু বন্ধুত্ব মানে কিভাবে আচরণ করতে হবে, আপনাকে সেই বিষয়ে তাদেরকে সতর্ক করতে হবে। তা আপনি আপনার পরিবারের দিকে খেয়াল করেন, আপনি যদি আপনার পরিবারের দিকে খেয়াল রাখেন তাহলে তো আর এত কিছু হতো না। প্রত্যেকে যদি আমরা মুসলিমরা যদি এইভাবে সতর্ক হয়ে যায় তাহলে তো আর লাগে না যে আমার দরকার নাই, তো আমি আমার কাজটা ফালাই দিয়ে আমি আপনার পরিবারকে দেখবো। তারপরে দুই নম্বরে যেটা সেটা হচ্ছে আমরা যেখানে প্রত্যেকে যেখানে কাজ করি, যেমন অফিস, মাদ্রাসা, স্কুল, ভার্সিটি, যেখানে কাজ করি আমরা এই ব্যাপারে সজাগ থাকবো। প্রয়োজন আমরা সেখানে এই ব্যাপারে সতর্ক করার জন্য লিফলেট বিতরণ করতে পারি, পোস্টার লাগাতে পারি, মানুষদেরকে এই ব্যাপারে সচেতন করতে পারি। শুধু যে কি মানে পরিবার কেন্দ্রিক হবে বিষয়টা কি এমনটাও না, আপনি দেখা গেছে এগুলো অফিসেও হয়, মাদ্রাসা পর্যন্ত হয়ে যাচ্ছে। কারণ এখন আলিয়া মাদ্রাসা আপনারা জানেন কিনা হিন্দু শিক্ষকরাও কি শিক্ষকতা করতে পারে। আমাদের একটা মহিলা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসার শিক্ষক হচ্ছে হেড হচ্ছে হিন্দু শিক্ষক, হিন্দু। তো কতটা নিরাপদ এই মহিলা মাদ্রাসা আপনি একটু চিন্তা করে দেখেন। তো আমি কি এই ব্যাপারে মুসলিম নারীদেরকে সতর্ক করতে হবে সব জায়গায়, অফিস আদালত থেকে শুরু করে যেখানে এই বিষয় হয়। কারণ তাদের টার্গেট শুধু অবিবাহিত মুসলিম নারীরা না, তাদের টার্গেট কি বিবাহিত মুসলিম, বিবাহিত হলেও তাদের টার্গেট মুসলিম নারীরা আছে। আল্লাহ আমাদেরকে সাহায্য করুন। তারপর 3 নম্বর যেটা সেটা হচ্ছে যে যারা খতিব আছেন তারা কি করবেন, প্রত্যেক জুমাতে অন্তত পক্ষে পুরো যদি মাসে হোক বা বছরে হোক বা 2-3 মাস হোক অন্তত পক্ষে এই বিষয়ে সতর্ক করা। স্বাভাবিকভাবে আমরা ভুলে যাই, আমরা ভুলা মানুষ। অন্তত পক্ষে খুতবার শেষ অংশে এই বিষয়ে সতর্ক করা যে ভাই আপনি এবং আপনার নিজ পরিবার সম্পর্কে কি সতর্ক থাকেন, এই বিষয়ে সতর্ক করা। আমরা দেখা যায় কি 1-2 মাস চলে আমাদের এই কাজ, তারপরে শেষ। যতদিন বাংলাদেশে এটা গরম থাকবে ততদিন চলবে, বন্ধ হয়ে গেছে শেষ। ওই আবার যখন আরেকজন মুসলিম নারী দর্শন হবে আবার আমরা কি ঘুমের থেকে জেগে উঠছি, আবার কয়দিন হবে, 1-2 সপ্তাহ 1 মাস হবে আবার ঘুম। এগুলো ধারাবাহিকভাবে লাগাতারভাবে এই কাজগুলো করতে হবে, না হলে রক্ষা নাই। কারণ তারা এগুলো 1 মাস 2 মাস, তাদের কোনো এগুলো সিজনাল কাজ না, বাৎসরিক সারা বছর আপনাকে আমাকে যতক্ষণ পর্যন্ত জাহান্নামে না নিবে ততক্ষণ পর্যন্ত তারা এগুলো ছাড়বে না, বুঝতে পেরেছেন? তারপরে 4 নম্বর যেটা সেটা হচ্ছে যে সামাজিক এরকম কোনো সংগঠন তৈরি করা, যে যাদের বিশেষ করে যারা বেশিরভাগ সময় এই কাজগুলো আঞ্জাম দেয়, এমনকি আর্থিকভাবে তাদেরকে সহযোগিতা করে। আমি বললাম যে টিম প্রোটেক্ট আওয়ার সিস্টার নামে তাদের একটা গ্রুপ আছে, তারা এই ব্যাপারে তারা সর্বদা এই ব্যাপারে কি মুসলিম নারীদেরকে সাহায্য করতেছেন, যে তাদের আইনি সাহায্য হোক, তারপরে মানে চিকিৎসাগত সাহায্য হোক, যে কোনো ব্যাপারে তারা সাহায্য সহযোগিতা করতেছে। তো আপনি যদি এরকম কোনো ফাঁদে দেখেন তাহলে তাদের সাহায্য নিতে পারেন। তো আমাদেরকে এটা আরো বেগবান করা তাদের। তারপর হচ্ছে 5 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদেরকে সামাজিক যে মিডিয়াগুলো আছে এই মিডিয়াগুলোতে নিজের স্বার্থ অনুযায়ী এই বিষয়ে প্রচার করা। আমাদের তো কোনো মিডিয়া নেই,
এটা যদি মনে করেন ইন্ডিয়াতে যদি এরকম কোনো মুসলমান করতে, তো দেখতেন তাদের মিডিয়াগুলো এটা কি করে, তাদের ইংরেজি মিডিয়া বলেন, হিন্দি মিডিয়া বলেন, সবগুলো মিডিয়া তারা এটার পিছনে উঠে পড়ে লাগে। কিন্তু আমরা মুসলিমরা, আমাদের কোনো মিডিয়া নেই। যমুনা টিভি ফলে জীবনও এরকম নিউজ করবে না যে মাদ্রাসার শিক্ষার্থীকে একজন হিন্দু পুরুষ দর্শন করছে, এটা জীবনও বলবে না। এমনকি এই নিউজটা পর্যন্ত করবে না যে 13 বছরের একজন মেয়ে ধর্ষিত হয়েছে, এই নিউজটা পর্যন্ত করবে না। নাম তো অনেক দূর কি বাদ। আপনি দেখেন, আপনি দেখাতে পারবেন না। এই যে এটা তো 1 মাস আগের ঘটনা, আপনি তাদের ইয়েতে যান, ভিডিওগুলোতে যান, এটা কোনো নিউজ হয় না, এখন পর্যন্ত কোনো নিউজ হয় না। আমাদেরকে এরকম মিডিয়া তৈরি করতে হবে। মিডিয়াগুলো যদি, আমাদের যদি নিজস্ব কোনো মিডিয়া না থাকে বা আমরা যদি মিডিয়া ব্যবহার না করতে পারি, তাহলে আমাদের উপায় নেই। কারণ বর্তমান যুগ হচ্ছে কি প্রযুক্তি এবং মিডিয়ার যুগ। তারপরে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে কি, এই সকল উগ্রপন্থী যারা আছে তাদেরকে যদি ধরতে পারেন, সামাজিকভাবে একটু আদর আপ্যায়ন করবেন। আদর আপ্যায়ন বলতে আমি কি বুঝাচ্ছি ভালো মতো বুঝে নিয়ে, বুঝতে পেরেছেন? বুঝেন না এখনো? হ্যাঁ, তো তাদেরকে একটু যদি ধরতে পারেন, এইসব উগ্রপন্থী যদি হিন্দুদেরকে ধরতে পারেন, সামাজিকভাবে একটু আদর আপ্যায়ন করবেন। এমন আদর আপ্যায়ন করবেন যাতে উঠে না দাঁড়াইতে পারে, বুঝতে পারছেন? এবার সেটা আপনি আপনার মতো আপনি কেমনে করবেন, তাহলে আর আপনি এগুলো বন্ধ করতে পারবেন না। যেখানে চুরি করে, আপনি দেখেন না, চুরি করলে সরকার ধরে একটু আদর আপ্যায়ন করে দেয়। হ্যাঁ, তো এই সকল উগ্রপন্থীদের একটু কি করবেন, মেরে ফেলবেন না, একটু আদর আপ্যায়ন করে দিবেন, করে দিয়ে তারপর পুলিশের হালত করে দিবেন। যদিও পুলিশের যদি হালতে দিয়ে দেবে, এটা আমার মনে হয় না কোনো লাভ হবে। একটু ভালো মতো আদর আপ্যায়ন করে দিবেন, তার খাতিরদারিতে কোনো কমতি রাখবেন না, বুঝতে পারছেন? যে আমার এখানে আমি আমার মুসলিম বোনদেরকে বলবো, এখানে মুসলিম বোনরা আছে না, মুসলিমদের তো জন্য ব্যবস্থা আছে। প্রথম আপনার জন্য, আপনারও কিছু করণীয় কাজ থাকবে। 1 নম্বর, যে কোনো হিন্দু পুরুষ যদি আসে বলে যে আমি মুসলিম হতে চাই, তাকে বলবেন যে আপনি আলেমদের সাথে কথা বলেন, আপনি তাকে মুসলিম, এটা আপনার দায়িত্বও না। এই হিন্দু যদি কাফের হয়ে মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো দায়বদ্ধ করবে না যে কাফের কেন মারা গেছে, তুমি একে কেন সাহায্য করো না, বুঝতে পারছেন? তো এরকম কাফের যদি এসে যদি বলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই, তাকে বলবেন যে আলেমদের সাথে কথা বলেন, বা আমার ভাইয়ের সাথে কথা বলেন, আমার বাবার সাথে কথা বলেন, পুরুষদের সাথে কথা বলেন। আপনি তো আর মহিলা না, মহিলাদের সাথে আসি কথা বলবেন। তারপরে 2 নম্বর, আপনারা যে কাজগুলো করতে পারেন সেটা হচ্ছে যে তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু হিন্দু না, মুসলিম পুরুষদের সাথে মুসলিম নারীদের বিবাহ বহির্ভূত ছাড়া কোনো ধরনের বন্ধুত্ব, এটা নিষেধ। আপনি কিভাবে একজন কাফেরের সাথে বন্ধুত্ব করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে বিশ্বাস করে না, প্রতিনিয়ত যে তার পূজা মণ্ডপে, তার ইয়েতে, মন্দিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করে, অপদস্থ করে, আপনি কিভাবে তার উপাসনা করেন? মানে কিভাবে আপনি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন? তাদের সাথে কোনো ধরনের বন্ধুত্ব করবেন না। 3 নম্বর যে কাজটা সেটা হচ্ছে যে র্যান্ডমলি তারা যদি মনে করেন কোনো কিছু দেয়, সেটা খাবেন না। কারণ তাদের খাবারের ভিতরে ব্ল্যাক ম্যাজিক থাকে, তারা বশীকরণ করে ফেলে। এটা যখন আপনি লাগাতার খেতে থাকবেন, তখন কি স্বাভাবিকভাবে এগুলো আপনার রক্তের সাথে কি মিশ্রিত হয়ে যাবে, আপনি তার কথা ছাড়া আর কিছুই আপনার ভালো লাগবে না। আর যদি কোনো কিছু খেতেই হয়, অবশ্যই সূরা ফালাক নাস পড়েই খাবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই ক্ষেত্রে আপনাকে সাহায্য করবেন। স্বাভাবিকভাবে আমরা চলাচলের ক্ষেত্রে ভাই আমরা তো বলতে পারি না কে বন্ধু আর কে শত্রু। আপনাকে একটা বিস্কিট দিছে, এটা তো আর হারাম কিছু না, ঠিক না? এটা তো আর হারাম না, কিন্তু আল্লাহ জানে যে তার উদ্দেশ্য কি, আল্লাহ জানে। তো আপনি যদি খেতে হয়, অবশ্যই কি আল্লাহর সাহায্য নিয়েই খাবেন। তারপর হচ্ছে যদি কোনো এরকম অঘটন ঘটে যায় কোনো মুসলিম নারীর সাথে, আপনাকে লাগাতার আপনাকে ব্ল্যাকমেইল করতেছে, তাহলে আপনি আপনার ভাই বলেন যেভাবে হোক, আপনি বসে থাকবেন না, তার ব্ল্যাকমেইলের শিকার হবেন না। আপনি আপনার ভাইকে জানান, বাবাকে জানান, কোনো আলেমকে জানান, বা অন্য কোনো কাউকে জানান, কোনো মুসলিমদের সাহায্য নেন, অথবা কোনো টিমের যে টিম প্রোটেক্ট অ্যাসিস্ট্যান্ট বললাম, সেবা অ্যাসিস্ট্যান্ট বললাম, তাদের সাথে যোগাযোগ করুন, তাদের সাহায্য নেন, তারা অবশ্যই আপনার পরিচয় গোপন করে আপনাকে সাহায্য করবে। 5 নম্বর যেটা সেটা হচ্ছে যে আপনারও দায়িত্ব যে আপনার অন্যান্য মুসলিম যারা বোন আছে, যারা এখনো এই বিষয়গুলো জানে না, তাদেরকে সতর্ক করা। এটা শুধু যে আমার দায়িত্ব যে আমি মুসলিম পুরুষ হিসেবে আমি সাহায্য করবো, তাদেরকে সতর্ক করবো না, এটা আপনারও দায়িত্ব। আপনি কি করবেন? মুসলিম নারীদেরকে অবশ্যই বিষয়ে সতর্ক করবেন। তারপরে সর্বশেষ যেটা সেটা হচ্ছে কোনো ধরনের কোনো হারাম রিলেশনের ভিতরে যাবেন না। কারণ এই যে আমি বললাম, সে নাম গোপন করে আপনার সাথে রিলেশন করবে, সে আব্দুল্লাহ নাম দিয়ে আপনার সাথে রিলেশন করবে, সে আপনার ফেসবুকে সূরা দিবে, সূরা শেয়ার করবে, কোরআনের আয়াত শেয়ার করবে, কোরআনের তাফসীর শেয়ার করবে আপনার সাথে রিলেশন করার জন্য। এমনকি যে বললাম খতনা পর্যন্তও করবে, সে খতনা পর্যন্তও করবে যে আপনাকে দেখাবে যে আমি মুসলমান। কোন ধরনের কোনো না মুসলিম না কোনো হিন্দু, হিন্দু তো অনেক দূরের বাদ, কোনো মুসলিমদের সাথে কি করবেন এরকম রিলেশনে যাবেন না, তাহলে আপনার বিপদ। যারা এই কাজগুলোকে ইন্ধন দিচ্ছে তাদের ব্যাপারে একটু বলি। বিশেষ করে ভারতের যে বিজেপি সরকার আছে, হিন্দুদের সাথে বাংলাদেশের বা মুসলিমদের এত খারাপ সম্পর্ক ছিল না। বিজেপি সরকার 2014 সালে আসার পর থেকে বিশেষ করে এই বিষয়গুলো বেশি দেখা যাচ্ছে, এবং কি তারা এগুলো প্রকাশ্যভাবে বলতেছে যে বেটি বাঁচাও বহু ले आओ, মানে আমাদের মেয়েদেরকে রক্ষা করো, হিন্দু মেয়েদেরকে রক্ষা করো, আর মুসলিম মেয়েদেরকে নিয়ে আসো। এটার জন্য তারা প্রকাশ্যভাবে পুরস্কারের ঘোষণা করছে যে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, 11 লাখ টাকা, এরকম অনেক ঘোষণা করছে যে চাকরি দিবে, সরকারি চাকরি পর্যন্ত ঘোষণা করছে, প্রাইভেট চাকরির কথা বলতেছি না। ইন্ডিয়ান যে বিজেপি সরকার আছে যেটা, তারা তো সেগুলো ইন্ডিয়াতে করতেছে, এখন বাংলাদেশেও এটা শুরু হয়ে গেছে, বাংলাদেশও করতেছে। তারপর আরএসএস নামে একটা সন্ত্রাসী সংগঠন আছে, তারা এই কাজগুলোতে আঞ্জাম দিচ্ছে। তাদের যে স্পাই আছে, যে গোয়েন্দা সংস্থা আছে র, আপনারা জানেন কিনা, তারাও এই কাজগুলোতে জড়িত। বিশেষ করে এই র এর সৃষ্টি হচ্ছে বর্তমানে যে ইসকন আছে, ইসকনের নাম তো আপনারা শুনছেন, এই যে মানে গেরুয়া পাঞ্জাবি পরে সাধু সেজে কত মিষ্টি মিষ্টি কথা বলে, এরা হচ্ছে বাংলাদেশের মধ্যে এখন সবচেয়ে বড় সন্ত্রাসী দল হচ্ছে ইসকন।
তারা আলিফ, আপনারা জানেন যে অ্যাডভোকেট আলিফ নামে একজন আইনজীবীকে হত্যা করছে না? এটা সম্পূর্ণভাবে এটা সাহায্য, এই কাজটা করছে ইসকনে। এই যে মুসলিম নারীদেরকে যে 13 বছরের মেয়েকে দর্শন করছে যে ছেলেটা, এই ইসকনের সদস্য। এই যে বুয়েটের যে শিক্ষার্থীর কথা বলছি, যে এরও অনুমান করা হচ্ছে যে ওই ইসকনের সাথে যুক্ত। এরকম আমরা যত ধরনের কেসগুলো দেখতেছি। এই যে আলেম ওলামাদেরকে আপনারা হয়তো দেখছেন কিনা, কিছুদিন আগে একজন আলেমকে গুম করছে, আপনারা হয়তো অনেকে জানেনও না। ওই আলেমকে পঞ্চগড়ে, ওনার খোদবার বিষয় জায়গা হচ্ছে টঙ্গীতে, ওনাকে নিয়ে গেছে কোথায়? পঞ্চগড়ে নিয়ে গেছে, মানে ওকে ইন্ডিয়া পার করে নিয়ে যাবে। ওকে ওইখানে উলঙ্গ অবস্থায় পাইছে। উনি বলছে যে আমাকে, আমার সাথে খারাপ কাজ করছে, আমার সাথে যৌন কাজ করা হয়েছে। ওই ইমামকে পর্যন্ত তাদের মানে রুচি কতটা নিকৃষ্ট হতে পারে এই ইসকনের। উনি এই বিষয়ে সতর্ক করছে। আল্লাহ জানে আমার কি হয়, তবে আমি আলহামদুলিল্লাহ এগুলো ভয় করি না। মুসলিম একবারে মারা যায়, তারা সর্বোচ্চ আমাকে মারতে পারবে একবার, এটা আমার চ্যালেঞ্জ থাকলো। তারা আমাকে 2 বার মেরে দেখাক, আমার তারা জান কবজ করতে পারবে একবার, আর পারবে না। তো আমি এগুলো মোটো আলহামদুলিল্লাহ এগুলো পরোয়া করি না। তো এই যে আলেম আমাদেরকে গুম করে ফেলতেছে, আপনারা দেখেন না কিছুদিন পর এখন আলেমরা গুম হচ্ছে, এইগুলো সম্পূর্ণ মদতদণ্ড হচ্ছে এই ইসকন। এই পুলিশের, এই যে পুলিশকে বর্তমানে যে পুলিশ ব্যবস্থা সিস্টেমকে না হইতেছে সম্পূর্ণভাবে ইসকন। আপনারা হয়তো দেখেছেন যখন স্বৈরশাসক চলে গেছে, এই স্বৈরশাসককে 16 বছর ধরে যারা লালিত পালিত করছে, হৃষ্টপুষ্ট করছে, সম্পূর্ণটা করছে ইসকনে। এমনকি এটা তাদের প্রকাশ্য ভিডিও আছে। ইসকনের যে এই যে চিন্ময় দাস যে বলছে, সে বলছে যে আমাদের কাজ হচ্ছে শেখ হাসিনা সরকারকে শক্তিশালী করা, এই স্বৈরশাসককে শক্তিশালী করা। তাদের স্কুল সদস্য বলছে যে আমাদেরকে 1 লক্ষ টাকার বিনিময়ে বিঘা থেকে বিঘা জমি দিছে, 1 লক্ষ, শুধু 1 লক্ষ টাকা নিছে। তাদের স্কুলের সদস্যগুলো বলতেছে। আপনার কি মনে হয় বাংলাদেশে এখন এটা দাবি করতে হবে যে ইসকনকে কি করতে হবে? নিষিদ্ধ করতে হবে। এই ইসকন যদি নিষিদ্ধ না হয়, দেখবেন এই বিষয়গুলো যাবে না। এই যে মুসলিম নারীরা এরকম মুসলিম নারীদেরকে ফাঁদে ফেলবে। এই যে ওই একজন আলেমকে, যিনি আতাউর রহমান বিক্রমপুরী, উনাকে প্রকাশ্যভাবে আলিফের মতো, অ্যাডভোকেট আলিফের মতো হত্যা করবে, এটা ঘোষণা করছে। পঙ্কজ পল নামে একজন ইসকনের সদস্য, সে বলছে যে ওকে আলিফের মতো, অ্যাডভোকেট আলিফের মতো তাকে হত্যা করা হবে, যে এই বিষয়গুলো নিয়ে কাজ করতেছে এখন। তো আপনি যদি এখনো যদি না জাগেন, এখনো যদি আপনি যদি ঘুমাই থাকেন, তাহলে আগামী প্রজন্ম যে মুসলিম নারীদেরকে আপনি রক্ষা করতে পারবেন না, এমনকি বাংলাদেশের মানুষদেরকে আপনি রক্ষা করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।